বেসুস এন কক এই সাবমিট এই কক কেন দিল টিডব্লিউএস এর কক কি রে? আরে ওই যে একটা ফেমাস ক্রিকেটার আছে সাউথ আফ্রিকা কি ডিকক না হ্যাঁ তারপরে কক মুভি আছে না 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 কক তো আরো জিনিস আছে সাবমিট খারাপ দেখেছিস আমি কই খারাপ দিক নিলাম আমি কি কইছি তোরা কিছু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি খবর ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দা পয়েন্ট নিয়ে আরো একবার চলে এলাম আপনাদেরই ভালোবাসায় ধন্য। আমি ওয়াহিদ, আর ওই যে ফাজিলটা বসে আছে ক্যামেরার পেছনে, আর ক্যামেরার সামনে আমি খুব ভদ্র একটা লোক। আজকে আমরা আরো একটা টিডব্লিউএস নিয়ে কথা বলবো। এই যে দেখতে পাচ্ছেন বেসুস এন কক WM01 এই মডেলটা অনেকদিন থেকে আপনাদের রিকোয়েস্ট পেয়েছিলাম এবং এটা যে বিল্ড কোয়ালিটি, দাম, সাউন্ড কোয়ালিটি ইত্যাদি ইত্যাদি এটা খুবই ইমপ্রেসিভ এবং আমার মনে হয় যে আপনাদের এর সম্পর্কে জানা উচিত। তাহলে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও শুরুতেই ধন্যবাদ দিতে চাই গ্যাজেট রুট ভিডিকে। বসুন্ধরা সিটিতে রয়েছে তাদের শোরুম, তাদের অনলাইন অ্যাক্টিভিটিও খুব ভালো, তারা খুবই ট্রাস্টেড। আমার সাথে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা খুবই পজিটিভ, তাদের কাছ থেকে প্রচুর জিনিসপত্র আমি পার্সোনালি কিনে থাকি সবসময়। আপনারা যারা বসুন্ধরা সিটিতে ঘোরাঘুরি করেন তারা গ্যাজেট রুট বিডি থেকে একটু ঘুরে আসতে পারেন। তাদের স্টকে কিন্তু এই ধরনের ইয়ারফোনের অভাব নাই, তাদের কাছে অলমোস্ট সব ধরনের স্মার্টফোনও পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে। গ্যাজেট রুট বিডিতে এই টিডব্লিউএসটা পাওয়া যাচ্ছে 1390 টাকায়, সাথে ফ্রি হোম ডেলিভারি আর রয়েছে 6 মাসের ওয়ারেন্টি। একেবারে প্রথমেই আমরা এটার ডিজাইন নিয়ে কথা বলি এবং শুরুতেই এটার যে চার্জিং কেস, এই কেসটা নিয়ে কথা বলবো। দেখতে খুবই প্রিমিয়াম একটা ফিল পাবেন আপনি এবং এটা ওভারঅল ম্যাট ফিনিশ দেওয়ার চেষ্টা করা হয়েছে, সাথে সফট টাচ পাবেন আপনি। খুবই ছোট দেখতে, যদিও থিকনেস একটু বেশি, কারণ আপনাকে তো বার্ডসগুলোকে এর মধ্যে রাখতে হবে, সো থিকনেস একটু বেশি, বাট স্টিল আপনি হাতের মুঠোর মধ্যেও রেখে দিতে পারবেন। আমার মনে হয় প্যান্টের পকেটে রাখতে খুব একটা সমস্যা হবে না। বার্ডসগুলোর ডিজাইনেও কিন্তু একটু নতুনত্ব আমি দেখতে পাচ্ছি, একটু আলাদা ধরনের শেপটা এবং দুই দিকে কিন্তু এইভাবে রাবারের দুইটা গ্রিপ দেওয়া হয়েছে। এই জিনিসটা আমি অনেক দিন থেকে ফিল করছিলাম, কারণ চার্জিং কেস থেকে বাডগুলো তুলতে কিন্তু নর্মালি অনেক অসুবিধা হয়, আসতে চায় না হাতে। বাট যেহেতু রাবারের গ্রিপ দেওয়া হয়েছে তার ফলে খুব সহজে আপনি চার্জিং কেস থেকে এটাকে তুলতে পারবেন বা রাখতে পারবেন। এবং এর যে ম্যাগনেটিক পাওয়ার, এটা কিন্তু খুবই চমৎকার। এটা খুব সহজে পড়ে যাওয়ার কোনো চান্স নাই এবং খুব ভালোভাবে এটাকে আটকে রাখে চার্জিং কেসের মধ্যে। এই ব্যাপারটা খুব ইমপ্রেসিভ লেগেছে আমার কাছে। নর্মালি বেসুস খুব ভালো জিনিস বানায় এবং এটাও তার ব্যতিক্রম না। এটা দেখতে কিন্তু সত্যি খুব প্রিমিয়াম লাগে। আমি এটার প্রাইস বিবেচনায় খুবই স্যাটিসফাইড এবং এখানে কিন্তু টাইপ সি কানেক্টিভিটি দেওয়া হয়েছে, এর ফলে খুব দ্রুত এটাকে আপনি চার্জ করতে পারবেন। প্লাস আপনার বাসায় যদি টাইপ সি ডিভাইস বেশি থাকে, আপনাকে এক্সট্রা আর কোনো তার নিয়ে ঘুরে বেড়াতে হবে না এটাকে চার্জ দেওয়ার জন্য। এটার ফিটিং নিয়ে যদি কথা বলি তাহলে তো আমাকে শুধু প্রশংসাই করতে হবে, কারণ এটা খুব চমৎকার ভাবে আমার কানে ফিট হয়ে গিয়েছে। সারপ্রাইজিংলি এটা এত চমৎকার ভাবে কানে ফিট হয়ে গিয়েছে আমার, যে অলমোস্ট সাউন্ডলেস একটা অনুভূতি আমি পাচ্ছি। বাইরের আওয়াজগুলো খুব চমৎকার ভাবে এটা ব্লক করতে পারে। ও, এটার বক্সে কি কি আছে সেটা তো আপনাদের দেখানো হলো না, চলেন দেখে আসি। এর বক্সের মধ্যে টিডব্লিউএসটা ছাড়াও আরো কিছু জিনিসপত্র পেয়ে যাবেন, যেমন এক্সট্রা কিছু টিপস আমি এখানে দেখতে পাচ্ছি। আপনার কানের শেপ যদি একটু এদিক সেদিক হয় তাহলে এগুলো দিয়ে আপনি আশা করছি বেস্ট একটা ফিটিং পেয়ে যাবেন। আরো রয়েছে একটি টাইপ সি কেবল এবং কেবলটা বেশ লম্বা চওড়া, আপনি চাইলে এটা দিয়ে আপনার ফোনকেও চার্জ দিতে পারবেন। বেশ ভালোই তারা একটা কাজ করেছে, কারণ নর্মালি কেবলগুলো ইয়ারবাডের মেইন সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। তো এটার যে ব্যাটারি ব্যাকআপ আমরা পেয়েছি এটা কিন্তু সত্যি আমি প্রশংসা না করে পারছি না। অলমোস্ট 3.5 থেকে 4 ঘন্টার মতো ব্যাকআপ আপনি পেয়ে যাবেন, তবে এটা ডিপেন্ড করবে যে কি ধরনের গান আপনি শুনছেন, গেমিং করছেন কিনা ইত্যাদি ইত্যাদি। বাট ওভারঅল মোটামুটি তারা 5 ঘন্টা দাবি করলো, 5 ঘন্টা পুরোপুরি পাওয়া যাবে না, আমি 100% শিওর আমি পাই নাই। আমি 3.5 থেকে 4 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি এবং এই চার্জিং কেসের মধ্যে 300 mAh এর একটা ব্যাটারি অলরেডি বসানো রয়েছে। আপনি চাইলে এই বাডগুলোকে মোট 5 বারের মতো চার্জ দিতে পারবেন এবং সব মিলিয়ে এটা মোটামুটি 20 ঘন্টার কিছু বেশি ব্যাকআপ আপনাকে দেবে, যেটা আমার মনে হয় এই প্রাইস সেগমেন্ট অনুযায়ী অস্থির। WM01 এর যে টাচ প্যানেল, এটা কিন্তু যথেষ্ট বড় এবং টাচ সেন্সিটিভিটি খুবই ভালো ছিল, আমাদের তেমন কোনো ইস্যু ফেস করতে হয় নাই। WM01 এর সাউন্ড স্টেজ আমাদের কাছে এভারেজ লেগেছে এবং সাউন্ড সেপারেশন আবার বেশ ভালোই মনে হলো। আর গুড অ্যামাউন্ট অফ বেজ পেয়ে যাবেন এতে, যারা বেজ লাভার আছেন তাদেরকে যথেষ্ট খুশি করতে পারবে এটি। তবে
ডিটেইলগুলো আমার কাছে একটু এভারেজ লেগেছে, বিশেষ করে বেজ হেভি গান যখন আপনি প্লে করবেন তখন ডিটেইলের পরিমাণ একদম মাডি করে ফেলে। আপনি অবশ্য আপনার প্লেয়ার থেকে যদি একটু কাস্টমাইজ করে নিতে পারেন তাহলে হয়তো এইটা একটু ব্যালেন্স করতে পারবেন। খুব বোল্ড ভোকাল পেয়েছি, পাশাপাশি ট্রেবলের পরিমাণটাও পরিমিত ছিল। সো ওভারঅল এটা সাউন্ড সিগনেচার হিসেব হলেও মোটামুটি সব ধরনের শ্রোতাদের এটা খুশি করতে পারবে। এটার যে দাম, আসলে সাউন্ড কোয়ালিটিতে আমার অনেক বেশি প্রত্যাশা ছিল না, বাট মোটামুটি আমি খুশি। মানে অনেক বেশি খুশি সেটা আমি বলতে পারবো না, বাট মোটামুটি খুশি। এইবার এটা ল্যাটেন্সি নিয়ে কথা বলবো, এবং বেসিক্যালি এটা কিন্তু কোনো গেমিং ইয়ারবাড না। সো এটার ল্যাটেন্সি আমার কাছে খুব একটা সন্তোষজনক মনে হয় নাই। বাট আপনি যদি এন্টারটেনমেন্ট পারপোজে এটা নিয়ে থাকেন, যেমন গান শোনেন বা ইউটিউবে ভিডিও দেখেন, মুভি টুভি দেখেন ভিডিও প্লেয়ারে, তাহলে এটা আপনাকে খুব একটা যন্ত্রণা দিবে না। বাট গেমিং করতে গেলে একটু ঝামেলায় পড়ে যেতে পারেন। এটার কানেকশন রেঞ্জ হচ্ছে 10 মিটার। সব ব্লুটুথ ডিভাইসগুলোতেই তো 10 মিটারের কথা বলা হয়, কিন্তু আসলে 10 মিটার পাওয়া যায় না। মাঝখানে যদি কোনো অবস্টাকেল থাকে তখনই এই রেঞ্জটা কমে আসে। বাট কানেকশন স্টেবিলিটি খুব ভালো। ধরেন আপনার ফোনের সাথে যদি একবার কানেক্ট হয় তাহলে হুটহাট করে ডিসকানেক্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এর বাডগুলোকে আপনি চাইলে সেপারেট ইউজ করতে পারবেন। মানে হচ্ছে আপনি একটা ইউজ করতেছেন, আরেকজন ইউজ করতেছে, এটাও কিন্তু সম্ভব। আচ্ছা, এইবার কিছু ব্যাপার নিয়ে একটু সমালোচনা করতে হবে, কারণ এটাই তো আমাদের কাজ। প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দেখেন তো আপনারা কিছু বুঝতে পারেন কিনা, এক্সপোজ হয়ে থাকে। এইটা আমার কাছে একটু মনে হয়েছে যে যদি ডিজাইনটা এমন ভাবে করা হতো যেন এইভাবে এক্সপোজ না হয়ে থাকে তাহলে আরো বেটার হতো। আরেকটা ব্যাপার হচ্ছে যে এর কন্ট্রোলিং এ সবই আছে, প্লে, পজ, প্রিভিয়াস ট্র্যাক, নেক্সট ট্র্যাক ইত্যাদি ইত্যাদি সব আছে, বাট সাউন্ড কন্ট্রোলার নাই। মানে আপনি চাইলে ভলিউম কন্ট্রোল করতে পারবেন না। সো এই জিনিসটা অ্যাড করা দরকার ছিল। এটা কিন্তু অনেক কম দামি ইয়ারবাডেও আমরা ইদানিং দেখতে পাচ্ছি। সো আমার মনে হয় বেসিসকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে এই যে ল্যাটেন্সি, অলরেডি বললাম আমরা একটু আগে, আর একবার বলি, ল্যাটেন্সিটা আর একটু বেটার হওয়া উচিত ছিল, তাহলে যারা গেমার রয়েছে তারাও এটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারত। সো ওভারঅল এটার যে দাম, এটার যে পারফরমেন্স, এটার সাউন্ড কোয়ালিটি সবকিছু কিন্তু বেশ পজিটিভ লেগেছে আমার কাছে। টুকটাক কিছু খারাপ জিনিস আছে যেগুলো দামের কথা চিন্তা করলে ইগনোর করা যায়। সো আমি খুব সহজেই এই জিনিসটা আপনাদেরকে রিকমেন্ড করতে পারি। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আপনাদের কাছে কি মনে হলো বেসুস এনকক WM01 মডেলটা এই দামে আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট সেকশনে। সামনে আরো কি কি নিয়ে ভিডিও দেখতে চান সেটা জানাতে ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই ভাই, আপনারা তো অনেক জিনিস মিস করতেছেন, সাবস্ক্রাইব করেন এবং নোটিফিকেশনটা অন করে দেন। আমরা প্রায় প্রতিদিনই ভিডিও দেই। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো তুমি গুরু ভালো। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।